রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন, বলতেন, ভাই রাসূল যে মুনাফিকের লিস্ট গুলো দিয়েছেন তার ভিতরে ওমরের নামটা আছে নাকি একটু চেক করে দেখেন। যে ওমর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আশাদ্দুহুম ফি আমিরিল্লাহি ওমর, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ, ঈমানদার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের পথ যদি অনুকরণ থাকতো, অনুসরণ পথ চালু থাকতো, অবশ্যই রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর তিনি নবী হয়ে যেতেন। এরকম আয়াতুন সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কারা শোনো, প্রকৃত মুমিন তারা যারা নাকি ঈমান আনার পরে যাদের দিল আল্লাহর স্মরণে সর্বদা সবসময় প্রস্তুত থাকবে, আল্লাহর স্মরণ কানে কেঁপে ওঠে, আল্লাহর ভয়, আল্লাহর কথা শুনলে, আল্লাহর হুকুমগুলি শুনলে অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। তারা মুমিন যারা নাকি আল্লাহর হুকুমগুলি, আল্লাহর কথাগুলি শোনা মাত্রই মুমিনের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়, শিহরিত শুরু হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। শুধু তাই নয়, যারা মুমিন তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয় এবং তারা তাদের সামনে কোরআনের কোনো কথাবার্তা যদি আসে তারা অন্তর থেকে শুনে এবং ভীরুত হয় না, তখন তারা এই কথাগুলো শোনার পরে আরো ঈমান বৃদ্ধি হয়। ওয়া আনজুর আয়াতানা ওয়া আলাইহিম রাব্বুহুম ইয়াতাওয়াক্কালুন। তারা প্রকৃতপক্ষে এই অবস্থায় এবং নির্ভর রাখে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে সর্বদা। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুধু তাই নয়, তারা সর্বদা নামাজের হেফাজত করে, নামাজ কায়েম করে, আল্লাহর হুকুমে ব্যতীত অন্য কোনো মানুষের গোলামি করে না। আর যারা যা কিছু করে তাদেরকে দিয়ে তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু থেকে তাদেরকে বঞ্চিত রাখে এবং যে সম্পদ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে সম্পদ আল্লাহ তাদের জন্য দিয়েছে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহি বিহামদি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার যদি হতে পারো, ঈমানদারের প্রথম শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তার অর্ডার, তার হুকুম, তার বাণী শোনা মাত্রই মুমিন সর্বদা সব সময় জীবন দিয়ে হলেও সেটার উপরে প্রতিষ্ঠিত হয়। শুধু তাই নয়, ঈমানদার প্রকৃত ঈমানদার যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি তার সামনে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারগুলো যখন তার সামনে আসে, জীবন চলে গেলেও তার থেকে এক বিন্দু পরিমাণ কিছু হাঁটে না। শুধু তাই নয়, তার উপরে যে ফরজ ইবাদতগুলি, তার উপরে ফরজ যে হুকুমগুলি সবগুলি সে মানে নামাজ প্রতিষ্ঠিত করে, যাকাত দেয়, হজ করে এবং তার উপরে যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করে, ব্যয় করে। এমন ঈমানদার হলো প্রকৃত ঈমানদার, ঠিক কিনা? এই ঈমানদারগুলো হলো প্রকৃত ঈমানদার। একটি আয়াতেই যথেষ্ট প্রকৃত মুমিন আর মুনাফিক চেনার জন্য। যথেষ্ট নয়, ঈমানদার এবং মুমিনকে চেনার জন্য একটি আয়াতই যথেষ্ট নয়। নিজের অন্তরের সাথে প্রশ্ন করলেই তো বলে দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি শোনার সাথে সাথে, তার অর্ডারগুলি শোনার সাথে সাথে আমার অন্তরের ভিতরে কোনো ভয় ভীতি জাগ্রত হয় কিনা। যদি জাগ্রত হয় তাহলে বোঝা যাবে তিনি হলো এক নম্বরের মুমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সব থেকে সাহিবুর রায় সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের আগ মুহূর্তে মদিনা এবং মক্কার ভিতরে কারা কারা মুনাফিক, সমস্ত মুনাফিকের লিস্ট গুলি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সবাই তাকিয়ে থাকতো কোন মুসলমানের জানাজায় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই। তিনি যদি না আসতো তাহলে বোঝা যেত লোকটা মুনাফিক ছিল, তিনি মুমিন ছিল না। হযরত হুযায়ফা যদি কারো জানাজার উপস্থিত হয় তাহলে সবাই নিঃসন্দেহে মেনে নিত এই লোকটি হলো এক নম্বরের মুসলমান। সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন, বলতেন, ভাই রাসূল যে মুনাফিকের লিস্ট গুলো দিয়েছেন তার ভিতরে ওমরের নামটা আছে নাকি একটু চেক করে দেখেন। যে ওমর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ, ঈমানদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের পথ যদি অনুকরণ থাকতো, অনুসরণ থাকতো, পথ চালু থাকতো, অবশ্যই রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর তিনি নবী হয়ে যেতেন। এরকম মানের মুমিন, এরকম মানের ঈমানদার, এরকম মানের সাহাবী, তিনি সব সময় হুযায়ফাকে বলতেন, হুযায়ফা সত্যি করে বলো দেখি রাসূল যে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে তার ভিতরে আমার নামটাও আছে নাকি? আমরা কেমন ধরনের মুসলমান, আমরা কেমন ধরনের ঈমানদার? ঈমানকে পরীক্ষা করার জন্য, ঈমানের উপরে অটুট থাকার জন্য, ঈমানকে বিশ্বাস করার জন্য কোন প্রস্তুতিমূলক কাজ আমাদের দ্বারা হয় নাই, আমরা করতে পারি নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে সাহাবায়ে কেরাম গিয়ে প্রশ্ন করতে, হুযায়ফা ঈমানদার এবং মুনাফিকের পার্থক্য যাচাই করার জন্য আমাদেরকে কিছু নসিহত আপনি করে দেন, বলুন আমরা কিভাবে বুঝবো আমাদের অন্তরের ভিতরে ঈমান আছে কিনা? হযরত হুযায়ফা বলতেন, ভাই কোন নির্জন এলাকায়, নিস্তব্ধ এলাকায় আপনি যখন থাকেন, এই সমস্ত জায়গায় একাকী অবস্থায় যখন আপনি থাকেন, আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয় কিনা? একাকী থাকাকালীন অবস্থায় জাহান্নামের ভয় আপনার অন্তরের ভিতরে হয় কিনা? কবরের আযাবের ভয় আপনার হয় কিনা? হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আপনার অন্তরে হয় কিনা? এই সমস্ত ভয় একাকী অবস্থায় আপনার অন্তরে হয় কিনা? যদি এই সমস্ত ভয়গুলি আপনার অন্তরের ভিতরে জাগ্রত হয়, 2 রাকাত নামাজ পড়তে মন চায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে মন চায়, এই অবস্থা যদি আপনার অন্তরের ভিতরে হয়, নিঃসন্দেহে আপনার ভিতরে ঈমান আছে, আপনি খাঁটি মুসলমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন নির্জন এলাকায়, নিস্তব্ধ এলাকায় যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে না হয়, জাহান্নামের ভয় না হয়, আরো বেশি বেশি গুনাহ করার ইচ্ছা, আকাঙ্ক্ষা যদি আপনার মনের ভিতরে জাগ্রত হয়, আপনি কখনো মুসলমান না, আপনি নির্ভেজাল মুসলমান, আপনি নির্ভেজাল মুসলমান না। আপনার ভিতরে অনেক ভেজাল, আপনি মুসলমান খাঁটি মুসলমান না, আপনি ঈমানদার খাঁটি ঈমানদার না, কারণ আপনার ভিতরে আল্লাহ তাআলার ওই ভয়গুলি জাগ্রত হয় না। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে একটু গুনাহর জন্য, জাহান্নামের ভয়ের জন্য, কবরে শান্তিতে থাকার জন্য আপনার অন্তরের ভিতরে যদি এই ভয়গুলো জাগ্রত না হয়, আপনি নিঃসন্দেহে মুসলমান না, আপনি ভেজাল মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। প্রকৃত মুমিন যারা, প্রকৃত ঈমানদার লোকগণ কখনো আল্লাহকে সর্বাপেক্ষাবেশি ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব কিছুর বিনিময়ে খাঁটি ঈমানদাররা সর্বপ্রথম কার ভয়, কার ভালোবাসা অন্তরে জাগ্রত করে? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। মুমিনের উচিত একমাত্র আল্লাহর উপরে ভরসা করা, মুমিনের উচিত কোন মানুষের উপরে ভরসা না করে জীবন যাপন করা।
মুমিনের উচিত কি? একমাত্র আল্লাহর গোলামি করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর উপরে সর্বদা সব সময় ভরসা করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা যখন অভাবে পড়ি, আমাদের যখন অভাব অনটন হয়, তখন বোঝা যায় মুমিনের গুণাবলী। তখন কি বোঝা যায়? মুমিনের গুণাবলী। আমরা অভাবের সময়, বিপদের সময় আল্লাহ তাআলাকে ভুলে যাই। তখন কার উপরে দ্বারস্থ হই? কোন বড় লোকের উপরে, কোন ধনাঢ্য ব্যক্তির উপরে, কোন দানশীল ব্যক্তির উপরে। আমরা তখন আল্লাহকে ভুলে যে মানুষের উপরে দ্বারস্থ হই। আল্লাহ তাআলা বলছেন তারা কখনোই মুমিন না। মুমিন কারা? ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা কখনোই কোনো বিপদ আপদ মুসিবতে আমাকে ভুলে যায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয় মুমিন কল্যাণ লাভ করেছে এবং ঈমান গ্রহণকারী লোকেরা যারা নিজেদের নামাজের ভীতি এবং নম্রতা নিজেদের ভিতরে জাগ্রত করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা বেহুদা কাজ থেকে দূরে থাকে, তারা কখনোই অশ্লীল বেহায়াপনা খারাপ কাজের ভিতরে মুমিনরা কখনো জড়তা হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা কখনো অশ্লীল কথাবার্তা বলে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুমিনের চরিত্র, মুমিনের কথাবার্তা, মুমিনের চলাফেরা, মুমিনের আচার, মুমিনের ব্যবহার দেখলেই বোঝা যায় যে লোকটি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু ইসলামী আন্দোলন করলেই হবে না। আপনার কথা, আপনার ব্যবহার, আপনার চলাফেরা সর্বদা সব ক্ষেত্রে মানুষ মুক্ত হবে, মানুষ ভালো বলবে, মানুষ আপনাকে দেখলেই বুঝবে যে লোকটি খাঁটি মুমিনদার, মুমিন মানুষ, তবেই তো আপনি মুমিন হতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু নামাজ পড়লে মুমিন হওয়া যায়? শুধু ইসলামী আন্দোলন করলে মুমিন হওয়া যায়? মুমিন তারা যাদের কথাবার্তার ভিতরে বিনয়, যাদের আচরণে বিনয়, যাদের চলাফেরা বিনয়, যাদের কথাবার্তা সর্বদা সব কাজ থেকে মানুষ মুক্ত হয়, যাদের ছায়াতলে গেলে মানুষ নিরাপদ স্থিতি লাভ করে, তারাই হলো প্রকৃত মুমিন। তারাই হলো কি? প্রকৃত মুমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন চিনার জন্য আমাদেরকে বলেছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সেভাবে যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। ঈমান আনতে হবে সেভাবে যেমন ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জীবনের সব কিছু ত্যাগ করে, জীবনের সব কিছু ফেলায় রেখে এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ওরকম ঈমান কি আমরা আনতে পারবো না? ইনশাআল্লাহ আমরা আনতে পারবো না? কোনো ব্যাপার না। নিজের রিজিককে হালাল করতে হবে, নিজের চলাফেরাকে বিনয় করতে হবে, নিজের আচরণকে সংযত করতে হবে, ব্যবহার সুন্দর করতে হবে, তবেই আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। প্রকৃত ঈমানদার লোকেরা আল্লাহর সর্বাপেক্ষা বেশি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ ছাড়া কোনো মানুষকে তার অন্তরের ভিতরে জাগ্রত করে না। মুমিন চিনার উপায় হলো জীবনের সব ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ তাআলাকেই প্রাধান্য দেয়, আল্লাহ তাআলাকেই ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত ঈমান এনে প্রকৃত মুমিন হয়ে ঈমানকে দৃঢ় করে আল্লাহ তাআলাকে খুশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন।